আসসালামু আলাইকুম। আটানি জমিদার বাড়ি, যা মুক্তাগাছার রাজবাড়ি নামেও পরিচিত। বৃহত্তর ময়মনসিংহ শহর থেকে 17 কিলোমিটার পশ্চিমে যার অবস্থান। তদানীন্তন জমিদার ব্রিটিশ রাজন্য কর্তৃক প্রথমে রাজা এবং পরে মহারাজা উপাধি লাভ করায় জমিদারের বাসভবন রাজবাড়ি হিসেবে আখ্যায়িত হতো। জমিদার আচার্য চৌধুরী মুক্তাগাছা শহরের গোড়াপত্তন করেন এবং এখানে বসতি স্থাপন করেন। আচার্য চৌধুরী বংশের প্রথম পুরুষ শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী ছিলেন বগুড়ার অধিবাসী। মুর্শিদাবাদ দরবারের রাজস্ব বিভাগে কর্মরত থাকা অবস্থায় নবাবের আস্থাভাজন হয়ে ওঠেন এবং 1727 সালে তিনি সেই সময়ের আলাপ সিং পরগনার বন্দোবস্ত নিয়েছিলেন। উল্লেখ্য, মুক্তাগাছা শহর সহ উপজেলার বেশিরভাগই ছিল তৎকালীন আলাপ সিং পরগনার অন্তর্ভুক্ত। মুক্তাগাছার জমিদারির 16টি অংশে 16 জন জমিদার শাসন করতেন। প্রাচীন স্থাপত্য শৈলীর অনন্য নিদর্শন এই রাজবাড়িটি প্রায় 100 একর জমির উপর প্রতিষ্ঠিত, যার প্রবেশ মুখে রয়েছে বিশাল ফটক। প্রধান ফটকের ডান পাশের ভবন ছিল লাইব্রেরি এবং বাম পাশে ছিল দরবার হল বা কোর্ট কাছারি। সামনের ভবনের প্রথম অংশে ট্যাক্স বা খাজনা আদায় করা হতো এবং পরের অংশে নৃত্যশিল্পী ও নাট্যশিল্পীরা থাকতেন। ভিতরের গেট দিয়ে সামনে তাকালেই সর্বপ্রথম যেটি চোখে পড়বে তা হলো ঘূর্ণায়মান নাট্যমঞ্চ বা নাট্যশালা। এশিয়ার এরকম 5টি নাট্যশালার মধ্যে মুক্তাগাছাই ছিল যার একটি। নাট্যশালা বরাবর পাশের রুমগুলো ছিল ড্রেসিং রুম বা মেকআপ রুম। নাট্যশালা থেকে সামনের গ্যালারি বরাবর রয়েছে দুর্গা মন্দির এবং পাশেই রয়েছে অপূর্ব সুন্দর কারুকাজ সমৃদ্ধ রাজরাজেশ্বরী মন্দির। নাট্যশালার উত্তর পশ্চিমাংশে রয়েছে ধ্বংসপ্রায় বিদ্যাময়ী রানী মন্দির, যেখানে রাজার মা থাকতেন। উনার নামে ময়মনসিংহে একটি স্কুলও রয়েছে, যার নাম বিদ্যাময়ী স্কুল। স্টিলের দোতলা ভবনটি হল হাওয়াখানা, প্রাকৃতিকভাবে তৈরি করা শীতল ভবন, যেখানে মহারাজা মহারানী থাকতেন। আত্মীয় স্বজন ও পরিবারের অন্যান্য সদস্যদের থাকার জন্য এখানে আলাদা আলাদা অনেক ভবন রয়েছে, যেগুলো এখন ধ্বংসপ্রাপ্ত প্রায়। বর্তমানে এই রাজবাড়িটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। জমিদার বাড়ি থেকে বের হতেই বাম পাশে পড়বে দৃষ্টিনন্দন একটি মন্দির।